বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ যখন নতুন করে স্বাধীন হলো তখন নিজেকেও অনেক স্বাধীন মনে হচ্ছে। ভারত নিয়ে এত কথা বলি, দেখলেন তো কীভাবে আমাদেরকে ভাসিয়ে দিলেন তারা। আসলে বারবার বলছি, তাদেরকে কখনোই বিশ্বাস করা যায় না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা বাংলাদেশের জনগণকে ডুবিয়ে মারতে চায়। এটা শুধু ভারতেরই দোষ না, আপনারা দেখেছেন বিগত জাতীয় নির্বাচনগুলির আগে আমাদের দেশে কতিপয় দলের প্রধান কীভাবে নির্বাচনের আগে ভারতে গিয়ে আলোচনা করে বাংলাদেশে এসে নির্বাচন করত। নাম বলতে চাচ্ছি না। তারা যখন বাংলাদেশে ফেরত আসতেন, বাংলাদেশের মিডিয়া সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞাসা করতেন আপনি ভারতে গেলেন, কি আলোচনা হলো, তারা বলতেন আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না। কি এমন আলোচনা, কি এমন কথা বাংলাদেশে এসে বলা যাবে না? সত্যিকার অর্থে 17 বছরের আগ্রাসন ভারত শুধু একাই করেনি। ভারতের দোসর, ভারতের বি টিম সি টিমের সভাপতি যারা, তারা এটার সঙ্গে জড়িত। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য সিস্টেম লসও একটা বিষয়। আমাদের এত ছোট দেশ, আমরা যখন পার্লামেন্টারিয়ান গভর্নমেন্টে আসলাম সবাই ভেবেছিল যে এটা অনেক ভালো হবে, কিন্তু আসলে এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের জন্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট খুব অতীব জরুরি, যার একটি কথায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে সুন্দরবন বাস্তবায়ন হয়ে যাবে। এত এত মন্ত্রী, এত এত মন্ত্রণালয়, এত এত কর্মচারী, এসবই হচ্ছে দুর্নীতির আখড়া। আপনারা জানেন কি না, আমাদের আইসিটি মিনিস্টার মিস্টার পলক, উনি নাকি হাজার হাজার কোটি টাকার মালিক। সে যখন কোনো ফাইল প্রাইম মিনিস্টারের অফিসে সাবমিট করতেন, তার ফাইলে হাত দেওয়ার মতো বা দেখার মতো ক্ষমতা কোনো লোকের ছিল না, কারণ সে একজনের বন্ধু। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলে এরকম করাপশন, এরকম দুর্নীতি হয়তো বা হতো না। আমরা এরশাদের আমল দেখেছি। এরশাদ বলতেন, যদি কোনো জায়গায় যেতেন, বলতেন যে আজ থেকে এই স্কুল, এই কলেজ সরকারিকরণ করা হলো, সঙ্গে সঙ্গে সেই কলেজ, সেই স্কুল সরকারিকরণ হয়ে যেত। আইন পাস পরের কথা, পরের ব্যাপার। তা বাংলাদেশের যে কোনো ডেভেলপমেন্ট, যে কোনো উন্নয়নের জন্য, ত্বরিত উন্নয়নের জন্য একজন লোকের ডিসিশন খুবই দরকার। এখানে পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট, মন্ত্রী পরিষদ, মন্ত্রী কোনো কিছুরই দরকার নেই, কারণ আমরা অনেক ছোট দেশ। একজন লোকের পক্ষে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে সুন্দরবন 800 কিলো বাই 400 কিলো নজর রাখা কোনো ব্যাপারেই না। সংস্কার অনেক হচ্ছে, সব সেক্টরেই হচ্ছে, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এই বিষয়ে আমাদের ভেবে দেখা দরকার। থ্যাংক ইউ।